দারাজ কণ্ঠে বাজছে প্রতিবাদের সুর, রাজপথে সংগ্রামী স্লোগান। অধিকার আদায়ের লাল নিশান উড়িয়ে বুর্জুয়া কাঠামো ভেঙে শ্রমিকের ন্যায্যতা আদায়ের দৃঢ়তা। সবসময় বুর্জুয়ারা ক্ষমতা দখল করে এবং শ্রমিকদেরকে ছাকা দেয়। আমরা শ্রমিকের শাসন ব্যবস্থা চাই। আমরা জানি শ্রমিক শ্রেণী যতক্ষণ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে না যাবে ততদিন শ্রমিক শ্রেণীর কোনো মুক্তি নাই। মহান মে দিবসে সকাল থেকে রাজধানীতে মিছিলে মিছিলে দাবি ওঠে শ্রমিকের ঘাম আর রক্তের ন্যায্য মজুরির। সঙ্গে শিক্ষা, চিকিৎসা আর আবাসনের সঙ্গে দাবি ওঠে রেশনিং চালুর। আমাদেরকে নিয়ে তারা অত্যাচার করে, এই অত্যাচার বন্ধ হওয়ার জন্য আজকে আমরা চাই আমাদের বোনাস, আমাদের ঈদের ছুটি, আমাদের বাৎসরিক ছুটি, আমার সব কিছুর দাবি চাই। অকারণে শ্রমিক ছাঁটাই বন্ধ, সকল ক্ষেত্রে নারী শ্রমিকদের 6 মাস মাতৃত্বকালীন ছুটির দাবি জানান গার্মেন্টস শ্রমিকরা। মাতৃত্বকালীন ছুটিটা যারা 6 মাস দেওয়াই হয়। কর্মক্ষেত্রে যৌন হয়রানি নির্যাতন প্রতিরোধ আইন চাই, 6 মাস মাতৃত্বকালীন সুবিধা চাই। ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে রাস্তায় দেখা যায় সংবাদকর্মী, এমনকি সরকারি কর্মচারীদেরও। দাবি তোলেন নবম পে স্কেল বাস্তবায়নেরও। বৈষম্য মুক্ত এবং বৈষম্য নিরসন করে কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে। আমরা দাবি করছি যে এই সরকারের কাছে আমাদের নবম বৈষম্যমুক্ত পে স্কেল দেওয়ার জন্য। সব খাতে ট্রেড ইউনিয়ন গঠন, বেতন বৈষম্য দূর করার দাবি জানান শ্রমিক নেতারা। প্রশ্ন তোলেন, শাসক পরিবর্তন হলেও কেন বন্ধ হয় না শোষণ? কর্মক্ষেত্রে নিরাপত্তা, গণতান্ত্রিক শ্রম আইন, ট্রেড ইউনিয়ন অধিকার এবং সমস্ত ক্ষেত্রে শ্রমিকের মর্যাদা এবং নারী শ্রমিকদের মাতৃত্বকালীন বৈষম্য, সমস্ত কিছুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের কোনো বিকল্প নাই। দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।